সো চলে আসলাম আরেকটা সার্ভিসের ভিডিও নিয়ে। এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, কি কোম্পানি দেখতে পাচ্ছেন। আর এই যে এই মেশিনটা, এই স্টেবিলাইজারটা ঠিকঠাক চলছে না। আউটপুট ভোল্টেজ 197 দেখাচ্ছে, আর ইনপুটও 195 দেখাচ্ছে। এটা ঠিকঠাক কাজ করছে না। সো ওইটা পরে দেখছি। যাই হোক, আমি আগে সার্ভিসটা করি, কারণ মেশিনে প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে। দেখুন, এই যে মেশিনটা দেখুন, একদম ডিসপ্লেতেও প্রবলেম আছে। আর মেশিনটা সার্ভিস যে কতদিন করেনি তার কোনো ঠিক নেই। মেশিনে একদম প্রচণ্ড নোংরা। মেশিন খোলার পর আপনারা দেখতে পারবেন মেশিনটা কীরকম নোংরা। আর ইনি হলো ফিল্টারটা নিজে থেকে পরিষ্কার করে, তার জন্য ভেতরের নোংরাটা পরিষ্কার অবশ্যই করার দরকার, ওনার বোঝা উচিত। এই প্রবলেম হয়েছে, একদম ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল না, যার জন্য প্রবলেম হয়েছে বলে উনি আমাদের ডেকেছে। কিন্তু এটা ঠিক না। মেশিনটা অবশ্যই বছরে অন্তত একবার সার্ভিস মাস্ট। আর এই দেখুন আউটডোরের অবস্থা এই দেখুন, পেছনের কয়েল একদম অবস্থা খারাপ। সার্ভিস যেরকম মেশিন চলে সেরকম অনুযায়ী সার্ভিস। যদি অল্প চলে তাহলে বছরে একটা, যদি বেশি চলে বছরে দুটো বা তিনটে, সেরকম চললে মাসেও লাগতে পারে একটা করে। মেশিন চলার উপর ডিপেন্ড করে। যাই হোক, মেশিনের অবস্থা দেখুন, শ্যাওলা ধরে একেবারে মোটামুটি অনেক দিনই সার্ভিস হয়নি। তবু কিছু করার নেই, কাস্টমার ভুল করেছে। আমার কাস্টমারকে আমি বুঝিয়ে দিয়েছি যে এই ভুলটা আর করবেন না। যাই হোক, স্টেবিলাইজার ঠিকঠাকই কাজ করছে, স্টেবিলাইজার কোনো প্রবলেম নেই। পরে দেখলাম ঠিকঠাক আউটপুট দিচ্ছে, যেহেতু কম্প্রেসার অন হয়নি বলে হয়তো রিলে কাট আউট হয়নি। যাই হোক, এবার আমি মেশিনটা খুলে নিচ্ছি সার্ভিস করবো বলে, পাম্প সার্ভিস হবে। এই যে মেশিনটা খুলছি। মেশিনটা খোলার পর আপনাদের দেখাচ্ছি কী পরিমাণে যে মেশিনটায় নোংরা পড়েছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মেশিনটা একদমই মানে হাওয়া ফেলছিল না, যার জন্য কাস্টমারের কমপ্লেন ছিল হলো ঠান্ডা করছেই না, একদমই করছে না। কিন্তু আমি দেখছি যে অল্প অল্প ঠান্ডা করছিল। আর এই দেখুন কভারের অবস্থা, কভারেও প্রচণ্ড নোংরা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ভেতরের অবস্থা কভারের। যাই হোক, এবার কুলিং কয়েলটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, সব জায়গা পুরো নোংরা। পিসিবির উপর বলুন, কয়েলের উপর বলুন, বা ব্লোয়ারের উপর বলুন, বা সাইডে সুইডে, যত মেশিনের মানে যেখানেই হাত বা যেখানেই চোখ যাচ্ছে সেখানেই নোংরা। এই দেখুন এই সাইডটাও কীরকম একদম ভয়ঙ্কর নোংরা। যাই হোক, নোংরা যত আছে সব আমি ক্লিয়ার করে দিয়ে মেশিনটা নতুন করে দেবো। এই দেখুন একদম জল ফল পড়ে একেবারে, মেশিন থেকে জল পড়ারও একটা প্রবলেম ছিল ওনার, তাও কোনো হেলদোল ছিল না। দেখুন মেশিনটা জল পড়ার সিম্বলও দেখা যাচ্ছে, ওনার তাও কোনো অসুবিধা নেই। মেশিনটা ঠান্ডা হচ্ছে না বলে উনি আমাকে কল করেছেন, নাহলে তাও করতো না। জল ফল পড়ছে তাও কোনো অসুবিধা নেই। যাই হোক, এই যে প্রথমে আমি ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি, কারণ পিসিবির এদিকে জল দেওয়া যাবে না। যতটা হলো ব্রাশ দিয়ে ক্লিয়ার করে দেওয়া যায় পিসিবির এদিকে জল দিলেই মুশকিল। পিসিবি যদি পুড়ে যায় তাহলে হ্যাঁ বুঝতেই পারছেন কী অবস্থা হবে। যাই হোক, এই যে আমার ঝাড়া ফাড়া কমপ্লিট ব্রাশ দিয়ে। এবার আমি এই কভারটা জ্যাকেটটা লাগিয়ে দিচ্ছি। এই যে জ্যাকেটটা লাগিয়ে আমি এখন পাম্প সার্ভিস শুরু করে দেবো। এই করে দিয়েছি শুরু। এই দেখুন প্রথমে কয়েলে মেরে দিচ্ছি, তারপরে আমি ব্লোয়ারে মেরে দেবো। একদম নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করব। একদম শিওর না নতুনের মতো হবে কি না, কারণ ওনার মেশিন একদম মানে যত জায়গা নোংরা, মানে যেখানেই আমি যাই করি না কেন এত নোংরা, নোংরা থেকেই যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছে। তবু আমি চেষ্টা করছি একদম পুরোপুরি নতুন করে দেওয়ার। সো আপনারা লাস্টে দেখতে পারবেন নতুন করতে পেরেছি কি পারিনি। যাই হোক, ওই দেখুন ব্লোয়ারটা একদম নীল করে দিয়েছি, কালো কালো ছিল। সো আমি বাইরে চলে এসেছি। বাইরে দেখুন, বাইরে আমি পরিষ্কার করে দিচ্ছি আউটডোরটা। এই আউটডোরটায় একটা পরিষ্কার হয়েছে কি না তার একটা সিম্বল আছে। এই যে নিচে একটা ফুটো আছে, আমি দেখাবো। ওখান থেকে যদি আপনার কালো জল বেরায় তাহলে ভাববেন ভেতরে এখনও ময়লা আছে। কারণ যেখান দিয়ে আমি যাই মানে কন্ডেন্সার কয়েলে মারি, ওখানে নোংরা বেরাচ্ছে বলেই ওই নিচের ফুটোটা দিয়ে বেরাচ্ছে কালো জলটা। যতক্ষণ ওখান থেকে পরিষ্কার জল না বেরাবে ততক্ষণ ভাববেন মেশিনে নোংরা আছে। আর এই যে আমি শ্যাওলাটাও পরিষ্কার করে দিচ্ছি যাতে আউটডোরটা একটু নতুন নতুন লাগে। শ্যালোটা একদমই উঠতে চাচ্ছিল না, যতটা পারছি একদম তোলার চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন যতটা প্রেশার আছে, একদম প্রেশার দিয়ে একেবারে দেখতেই পাচ্ছেন আমি শ্যাওলাটা তুলে দেওয়ার চেষ্টা করছি। পুরোটা হয়তো উঠবে না, কারণ শ্যাওলা একদম লেগে রয়েছে। আমি হাত দিয়েও ডলেছিলাম পরে, তাও ওঠেনি। যাই হোক, এই যে আমি আউটডোরের কন্ডেন্সারে মারছি। কন্ডেন্সারেও দেখালাম ফার্স্টে আপনাদের কী পরিমাণে নোংরা ছিল কন্ডেন্সারে। যাই হোক, এই দেখুন এই যে ছোট্ট একটা ফুটো দেখতে পাচ্ছেন, জল অনেকটা মোটা করে পড়ছে।
এই জায়গা দিয়ে যতক্ষণ না পরিষ্কার জল বেরাবে ততক্ষণ ভাববেন। এই যে আমি কন্ডেন্সারে মারছি, আর ওখান থেকে দেখুন অনেক কালো জল বেরাচ্ছে, কারণ কন্ডেন্সারে বা মেশিনের ভেতরে নোংরা আছে যেহেতু, ওর জন্যই আমার কালো জলটা বেরাচ্ছে। যাই হোক, যতক্ষণ না আমি কালো জল সাদা বেরাবে ততক্ষণ আমি মারবো, কারণ আমি চেষ্টা করি যতটা পারি একদম মেশিনটাকে নতুন করে দেওয়ার চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন যে আমি যতবার আপনাদের দেখাচ্ছি ততবারই দেখুন কালো জল বেরাচ্ছে। আমি সাদা জল বের করেও আপনাদের দেখাবো। এই যে দেখুন এখন সাদা জল বেরাবে, এই দেখুন একদম সাদা জল। আমি যেখানেই মারছি না কেন এখন মেশিনের ভেতরে কোথাও নোংরা নেই বলেই সাদা জলটা বেরাচ্ছে। যাই হোক, এই যে দেখুন মেশিনটা একদম নতুনের মতো ক্লিয়ার করে দিয়েছি। দেখুন নতুনের মতো হয়েছে কিনা একটু জানাবেন আমাকে। এই যে পিছনের অবস্থা দেখুন, একটু রাত্রির হয়ে গেছিলো যেহেতু সন্ধে সন্ধে গেছিলাম আমি বাড়িতে। যাই হোক, আমার হয়ে গেছে, সার্ভিস কমপ্লিট, আউটডোর সার্ভিসও কমপ্লিট। এবার আমি কভারগুলো ক্লিয়ার করে দেবো। এই যে কভারগুলো আমি করে দিচ্ছি, কভারগুলো নতুন করার চেষ্টা করছি। আর এনার ম্যাচিংটাই হলো মানে একটু রং ফং লেগে গেছিলো, কারণ উনি রং ম্যাচিং না নামিয়ে রং করেছে, যার জন্য যে দেখুন সাইডে সাইডে রং লেগে রয়েছে। সে ওগুলো তো উঠবে না, তার কারণ পাম্পে উঠবে না, হাতে উঠবে না, ওগুলো ক্রাশিং তেল দিয়ে আস্তে আস্তে মুছতে হবে। সো ওটা আমি তুলে দিইনি, কারণ ওই জায়গাগুলো যদি তুলে দিতাম তাহলে মেশিনটা লাগানোর পর ওই যেখানে যেখানে দিয়ে ওটা মানে একটু খাপচা খাপচা লাগতো, যেহেতু আমি আর ওটা পরিষ্কার করলাম না, সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যাবে। যাই হোক, এই যে আমি ফ্লিপার কভার, সামনের কভার, তারপরে এই নেটটা সব পরিষ্কার করে দিলাম। এটা হলো ফিল্টার, উনি পরিষ্কার করেছে তবু আমি আরেকবার পরিষ্কার করে দিচ্ছি, যেটুকু নোংরা আছে সেটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভেতরে যে আপনাদের কভারটা খুলে দেখাবো। এই যে জ্যাকেটটা খুলে ফেলছি আমি, এই জ্যাকেটটা খুলে দেখুন একদম নতুনের মতো করে দিয়েছি। নতুনের মতো হয়েছে কিনা একটু জানিয়ে বলবেন আমাকে, জানিয়ে দেবেন আগে কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর ব্লোয়ারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন দূর থেকে এই যে মেশিনটার অবস্থা। আর প্রথমে বিফোর আর আফটার দেখুন কী অবস্থা, আর এখন কী অবস্থা করেছি আমি। আর ওই পিসিবির দিকটা একটু একটু নোংরা আছে হয়তো, তার কারণ ওখানে জল মারা যায়নি, আমি তবুও ব্রাশ দিয়ে আরেকবার ঝেড়ে দেবো। যাই হোক, এই যে দেখুন ব্লোয়ারটা একদম নতুনের মতো হয়ে গেছে, একদম নীল চকচক করছে, আর প্রথমে কী কালার ছিল দেখেছিলেন নি। যাই হোক, এবার আমি কভারগুলো বসিয়ে দেবো। তার আগে আমি আরেকবার ভালো করে আপনাদের কয়েলটা দেখিয়ে দিই। এই দেখুন কয়েলটা, পুরো কয়েলটা, আর এই যে ব্লোয়ারটা, এই যে ব্লোয়ার, যেখানে যা নোংরা ছিল আমি তাও ক্লিয়ার করে দিয়েছি, যদি আমার চোখে পড়েছে সেই নোংরাটাও আমি ক্লিয়ার করে দিয়েছি আবার। এবার আর কোনো মেশিনে নোংরা নেই, কারণ আমি ব্লোয়ারে হালকা হালকা একটু নোংরা দেখেছিলাম, আমি আবার জেট পাম্প সার্ভিস করে ওইটুকু নোংরাও ক্লিয়ার করেছি। যাই হোক, এই যে দেখুন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন নতুনের মতো করে দিয়েছি। মেশিন আর ঠান্ডা রিলেটেড কোনো প্রবলেম হবে না, কারণ একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে। আমি অন করেই মেশিনটা ফিটিং করছিলাম, কারণ হয়তো নাও হতে পারে ঠান্ডা, আমার একটু মাথায় সন্দেহ ছিল ঠান্ডা নাও হতে পারে, গ্যাসের প্রবলেমও থাকতে পারে, কিন্তু ওই জন্য আমি আগে অন করে দিয়ে তারপর ফিটিং করছি। জল জল প্রবলেমও ছিল, জল প্রবলেমটা যদি ধরা যেত। সো দেখলাম জল প্রবলেম নেই, কোনো রকম কোনো মেশিনের প্রবলেম নেই, যার জন্য আমি একদম মেন কভার লাগিয়ে একদম পুরো প্রত্যেকটা কভার লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেরকম ছিল। আর দেখুন ওই যে বর্ডার লাইনে বললাম যে রঙের দাগটা, সেই রঙের দাগটা দেখুন একদম মেকআপ হয়ে গেছে, এই জন্যই তুলে দিইনি যাতে মেকআপটা হয়ে যায়। আর এই যে আমি ফ্লিপারটাও লাগিয়ে দিলাম, মেশিনটা চলছে। এবার আমি হাত দিয়ে দেখে নেবো সব দিকে প্রপার চিলিং হাওয়া দিচ্ছে কি না। এই যে আমি হাতের যে নোংরাটা সেটাও মুছে নিলাম। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একদম প্রত্যেকটা কোণাতে একদম সুন্দর চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। মেশিনে আর কোনো রকম কোনো প্রবলেম নেই, মেশিন একদম নতুনের মতো হয়ে গেছে। এই যে আমি আরেকবারও ব্লোয়ারটা দেখিয়ে দিচ্ছি। সো ব্লোয়ারটাও একদম নতুন, সেই মেশিনই একদম প্রথম থেকে লাস্ট অবধি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে আউটডোর তখনও দেখিয়েছি, আরেকবারও দেখিয়ে দিচ্ছি, একদম নতুনের মতো করে দিয়েছি। দেখুন হাত দিয়ে একটু ডলার পর উঠেছিল শ্যাওলাটা। যাই হোক, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। আর সার্ভিসটা কীরকম হয়েছে একটু জানাবেন।